ছাত্র পড়াশোনা করি, আমাদের দায়িত্বটা কি? প্রথমত ছাত্রকে ইংরেজিতে কী বলা হয়? ইংরেজিতে কী বলা হয়? বলে সবাই কী বলা হয়? স্টুডেন্ট। কয়টা অক্ষর আছে এখানে? লেটার কয়টা আছে? হিসাব করো, হিসাব করো, ঠিক করে হিসাব। 7টা, রাইট অ্যান্সার, 7টা। STUDENT। এই স্টুডেন্টের ফুল ফর্ম কেউ কি জানো তোমরা? এখানে কেউ জানে কি? একটু হালকা করে হাত তুলো। স্টুডেন্টের ফুল ফর্ম কেউ জানো? আচ্ছা ঠিক আছে, আমি নিজেই বলেছি। কেউ জানে? টিচারগুলো বাদে, মানে স্টুডেন্টদেরকেই বলছি, টিচারের তো আলাদা ফুল ফর্ম রয়েছে। তো আচ্ছা আমি বলে দিচ্ছি। স্টুডেন্ট আমরা যে বলি, এই স্টুডেন্টের ফুল ফর্ম রয়েছে। এস মানে হচ্ছে স্টাডি। স্টাডি মানে একটা ছাত্রের মধ্যে 7টা গুণ থাকতে হবে কম্পালসারি, ঠিক আছে? এস মানে প্রথমত স্টাডি, মানে এই যে ওয়ার্ড স্টুডেন্ট, এটা শুরু হয়েছে কি দিয়ে? এস দিয়ে। এস মানে স্টাডি। স্টাডির বাংলা অর্থ কি? অধ্যয়ন করা, মানে পড়াশোনা করতে হবে। কেউ যদি মনে করে আমি ছাত্র হব কিন্তু পড়াশোনা করব না, কেউ যদি মনে করে আমি চাষি হব কিন্তু ভুট্টা বাড়ি যাব না, আলু লাগাবো না, এই হুট করে আমার ফসল থেকে আলু হয়ে যাবে, হবে কি? হবে না। আখ লাগাবো না, আখ হবে কি? হবে না। আমাকে কী করতে হবে? কাজ করতে হবে। কাজ করলে আমার সেই ফসলটা আমি পাবো। ভুট্টা লাগাতে হবে, গম লাগাতে হবে, সরিষা লাগাতে হবে, তারপরে ফসলটা পাবো, মানে কি অনেক পরিশ্রম করতে হবে। তাহলে প্রথমত ছাত্রের 1 নাম্বার কি? স্টাডি, মানে কি? অধ্যয়ন করতে হবে। কী করতে হবে? অধ্যয়ন করতে হবে। আমরা সাধারণত কী করি? ক্লাসের সময় আমাদের স্যার, আমাদের আপারা কিছু বলে দেয়, মানে মাওলানারা, আপারা, বা যারা বাংলা ইংরেজি যারা টিচার রয়েছেন, ম্যাথ যিনারা কোরআন, চলে গেলো, ঠিক আছে বইটাকে মারলাম ঠিক এক জায়গায় দিয়ে, এখন চল মারপিট কর, ওকে থাপ্পড় মেরে দিল, ওকে মাথা টেনে দিল, ওর চুল টেনে নিল, ওর বুরখা টেনে নিল, করেই করে না করে, অনেকে হাসছে, মানে তো আমরা করো। তো অনেক মানুষে গেছি, এটা জানা আছে আমার। তো এগুলো বাদ দিয়ে আমাদেরকে অধ্যয়নে লিপ্ত হতে হবে। এরপরে কী অক্ষর? এস হলো টি। টি মানে হচ্ছে ট্রুথফুলনেস, মানে ছাত্রের একটা বৈশিষ্ট্য হতে হবে, তাকে সত্যবাদী হতে হবে, সত্য কথা বলতে হবে। সত্য কথা যদি না বলে সে প্রকৃত ছাত্র হতে পারবে না। কোনো কারণে পড়া হয়নি, স্যার আমার মাথা ব্যথা ছিল পড়তে পারিনি, মানে ওর বলতে পারতো যে আমার পড়তে বসতে পারিনি, বা পড়েছিলাম কিন্তু চেষ্টা করেছিলাম কিন্তু আমার এটা মুখস্থ হয়নি, বা আমার এই গ্রামারের যে বই রয়েছে সেটা আমি পড়িনি। এটা কি? সত্যবাদীর পরিচয়। আর এটা কি? মিথ্যাবাদী। কেমন? এটা বাহানা দিয়ে দিল, আমার মা অসুস্থ ছিল, বা মনে করলো যে বলে দিল যে আমি ওই আজকে মাথা ব্যথা জ্বর ছিল বা কিছু এসেছিলো, পড়তে পারিনি। তার মানে কি? ছাত্রকে কী হতে হবে? বলুন একটু সবাই, ছাত্রকে কী হতে হবে? সত্যবাদী হতে হবে। বলি সবাই, সত্যবাদী। কী হতে হবে? তাহলে 1 নম্বরে অধ্যয়ন, 2 নম্বরে হতে হবে সত্যবাদী। তাহলে এসটি গেল। এবার ইউনিটি। ইউতে ইউনিটি। ইউনিটি মানে হচ্ছে ঐক্যতা। ছাত্রদের মধ্যে হানাহানি, মারামারি, ওকে মেরে দিল, ওকে টেনে নিল, ওকে কালি মেরে দিল, কলমের কালি ফেলে দিল, এগুলো করলে হবে না। আমাদের মধ্যে একটা ঐক্যতা থাকতে হবে, সবাই মিলেমিশে আমাদেরকে থাকতে হবে। কি থাকতে হবে? ঐক্যবদ্ধ, মানে মিলেমিশে থাকতে হবে। তোমরা যদি ছোট কথা বলবে সমস্যা নেই। তাহলে STU হলো। এবার আসে ডি। ডি মানে হচ্ছে ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা। মানে যা বল না, এই ডিসিপ্লিন তুমি মেনটেন করতে জানো না, তুমি ডিসিপ্লিন বুঝো না, মানে কি? নিয়ম কানুন আমরা মানে ফলো করি না। যেমন কোনো একটা জায়গায় কেউ একটা কুড়কুড়ির প্যাকেট মনে খেলো, দিয়ে ফেলে দিল, মানে ইচ্ছা মতো। মা বাবা কোলা দিয়ে গেছে, কোলা খেলো, কোলার যে চোষা বা ছিলকা যেটা বলি ফেলে দিল, মানে নির্দিষ্ট জায়গায় কোনো ডাস্টবিনে না ফেলে আমাদের যেখানে ইচ্ছা, যেখানে আমার সুবিধা সেখানেই ফেলে দিলাম। ডিসিপ্লিন মেনে চলা হলো না। স্যাররা বলছে এই এদিকে আসো, তো মাওলানারা বলছে এইদিকে যাবো, ও এইদিকে না আছে, ওই উল্টো দিকে যাচ্ছে। ডিসিপ্লিন মেনে চলা হলো না। তারপর মনে করেন উজু করতে গেছে, উজু করতে গিয়ে উজু করলো, উজু করে ওটা চালু করে রেখে দিল, জল পড়তে আছে, এটাকে ডিসিপ্লিনের মধ্যে থাকলো? তার মানে একটা ছাত্রের মধ্যে ডিসিপ্লিন থাকবে, নিয়ম শৃঙ্খলা, মানে যেটা যে নিয়ম। আমরা নামাজ পড়ি না, জোহরে কয় রাকাত ফরজ পড়লাম আজকে? 4 রাকাত। তো কেউ যদি 3 রাকাত পড়তো নামাজ হতো, কেউ যদি 5 রাকাত পড়তো, মানে কেউ 3 রাকাত পড়লো, কেউ বললো ভাই ঠিক আছে আমার 4 রাকাত ফরজ, আমার 5 রাকাত পড়বো, নামাজ হবে? কেন হবে না? কত বেশি নামাজ পড়েছে, নামাজ পড়া কি খারাপ কাজ? তাহলে হবে না কেন? কারণ ওর নিয়মের মধ্যে নেই, ওর নিয়ম থেকে বাইরে চলে গেছে, নিয়মকেও ভঙ্গ করে দিয়েছে, ঠিক আছে? তাহলে আপনার আর আমার প্রত্যেক স্টুডেন্ট যারা রয়েছি,
এই ডি এর ফুল ফর্ম হচ্ছে ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা মানে চলতে হবে। এটা সব থেকে বড় আজকে আমরা মেনে চলি না। আমরা কোনো জায়গায় খেলাম দিয়ে ফেলে দিলাম, কোনো একটা কুরকুরের প্যাকেট খেলাম কোনো জায়গায় ফেলে দিলাম, দিয়ে আমরা কি করি, ওই কলার চোষা যেখানে পড়ে রয়েছে কলার ছিলকা, কোনো একটা ছোটো বাচ্চা যাচ্ছিলো দিয়ে পা স্লিপ করে পড়ে গিয়ে পা ভেঙে যায়, যায় কি যায় না? কলার চোষা যে বা ছিলকা রয়েছে প্রচুর স্লিপ পড়ে। তাই এতে তুমি খেলে তুমি ফেলে দিলে মনে হচ্ছে কিছুই হলো না, কিন্তু একজনের কি হলো, কি ভাঙলো, পা ভাঙলো। কথা বলো সবাই একটু, পা ভাঙলো। তাহলে ডি গেল। STUDE, ই মানে হচ্ছে এনার্জি। এনার্জি মানে হচ্ছে শক্তি। আমরা সূর্য থেকে শক্তি পাই না, সূর্যের আলো থেকে এনার্জি পাই। এই এনার্জিটা কিসের থাকবে? একজন স্টুডেন্টের এনার্জি থাকবে পড়ার প্রতি, বইয়ের সঙ্গে সম্পর্ক করতে হবে, বেশি বেশি করে বই পড়াশোনা করতে হবে। আমরা সাধারণত কি করি, ক্লাস শেষ করলাম, ক্লাস শেষ করে এসে ব্যাগটাকে এবার বইটাকে যার যেখানে জায়গা ধাপ করে রেখে দিলাম, দিয়ে চল অনেক পড়লাম, দিয়ে একদম ধস করে শুয়ে পড়লাম। করি কি করি না? এটা করলে হবে না। ক্লাস থেকে এসে চিন্তা করতে হবে আমি কি পড়লাম, খাতাতে একটা রাফ খাতা করতে হবে যে আজকে সারাদিন আমাকে কি বুঝালো, কি পড়লাম, এটা চিন্তা করতে হবে। ইতে এনার্জি, স্টুডে, ডে গেল। অ্যান্টি, এন মানে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অনেক দেখবে ছেলেগুলো মাথার চুল বড় বড়, হাতে মুখে তেল দেয় না, তারপর দেখবে নখ কাটে না, তারা মনে করেন কাপড়টা নোংরা হয়ে গেছে ও ধোয় না। এ কি পরিষ্কার পরিচ্ছন্ন না অপরিষ্কার? অপরিষ্কার। তাহলে কি থাকতে হবে? নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এটা কাদের গুণ হতে হবে? ছাত্রদের। কাদের গুণ? ছাত্রদের। এরপরে স্টুডে হলো, এন হলো, এবার টি। টি মানে হচ্ছে ট্রেন্ড বা টেন্ডেন্সি, ঝোঁক থাকতে হবে। কিসের প্রতি ঝোঁক থাকতে হবে? পড়াশোনার প্রতি তার একটা ঝোঁক থাকবে, আগ্রহ থাকবে। শুধু ক্লাসের পড়া পড়ে নিল হয়ে গেল ওটা নয়, এর বাইরেও আমাকে আরও কিছু জানতে হবে। জানার কি শেষ আছে? শেষ নেই। বেশি যত জানবে সে তত জ্ঞানী হবে। আর যে খালি শুধুমাত্র দায় সারা পড়বে ওর দ্বারা কিছু হবে না। ঠিক আছে? তো এটা গেল একটা ছাত্র।